বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলীর লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আজকে আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সে আলোচনাটি হলো একজন কামেল পীরের হাতে বায়াত হইয়া প্রেম সাধনার মাধ্যমে আল্লাহকে কিভাবে লাভ করা যায় এবং রুহানিয়াত জগতে যাইয়া কোরআনকে সঠিকভাবে বুঝার কী উপায়, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আল্লাহ তালাকে লাভ করিতে হলে সর্বপ্রথম পীর কেবলার প্রতি অধিক ভয় ভক্তি প্রেম রাখিতে হবে, তাহলে রাসূলের প্রতি প্রেম রাখা হবে। পীরকে পীর মনে করিয়া বসিয়া থাকলে হবে না, মনে করতে হবে আমার সামনে আমার খোদা বসিয়া আছেন, কেননা মমিনের রঙেই মমিনের কালবে আল্লাহ বসে আছে। কোনো শিষ্য ভক্ত আছে, পীরকে দেখলে বা স্মরণ করিলে চোখে পানি এসে যায়, স্মরণ হলেই যেন শরীর কাঁপতে থাকে। গুরুকে ছাড়া যেন ভক্তটি অসহায় হইয়া পড়েছে। গুরু ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেহ নাই, আর কিছু নাই। তখনই রাসূলের বাণী, যে ভক্ত গুরুর জন্য ফানাফিল্লা হলো, সে যেন রাসূলের জন্যই ফানাফিল্লা হইল। আর আমার আল্লাহ বলেন, আমার রাসূলের জন্য যে ফানাফিল্লা হইল, সে যেন আমি আল্লাহর জন্যই ফানাফিল্লা হইল। প্রেমে যিনি সর্বদা মুর্শিদের প্রতি ফানাফিল্লা হইয়া থাকে, তার আবার কিসের সাধন? প্রেমে যিনি আল্লাহকে পাইয়া গেল, অবশ্যই সাধন লাগবে। যেই শিষ্য ভক্তের পীর মুর্শিদের প্রতি প্রেম নাই, ভয় নাই, ভক্তি নাই, এর জন্যই ভয় ভক্তি প্রেম নাই। কারণ দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি যার, নারীর প্রতি যার লোভ লালসা আছে, রাগ এবং কাম শক্তিতেও বেশি বেশি আছে, তাদের অবশ্যই সাধন করিতে হবে। তাহা গুরুর কাছে এসে বলিতে হবে যে কোন কোন সাধন করলে আমি আমার ভেতরে গুরুর প্রতি ভয় ভক্তি প্রেম আসিবে। তখনই গুরু শিষ্য ভক্তদেরকে বুঝিয়া সাধন দিবেন। কেননা কিছু কিছু সাধনা আছে, ওই সাধনা করতে হইলে গুরুর হুকুম লাগবে, আর না হয় শিষ্য ভক্ত বিপদে পড়বে, এমনকি মারাও যেতে পারে। খুব সাবধান। সাধনার কিছু নাম: রেচক সাধনা, পূরক সাধনা, কুম্ভক সাধনা, চিক সাধনা এবং গুরুর রূপের ধ্যান সাধনা। 6 লতিবার ধারে ধারে দম আগুনে যেজন পুড়ে, গুরুর রূপ রাখিয়া ঘুরে জীব দেহটা দুর্বল হইয়া। পরম জাগ্রত হইয়া ফিরে। যখনই একজন ভক্তের পরমাত্মা জাগ্রত হয়, তখনই ভক্তের ভিতরে ভয় ভক্তি প্রেম জাগিয়া যায়। কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য কমিয়া যাইতে থাকে। তখনই ভক্ত গুরুকে দেখলেই কাঁদিয়া ফেলে, দূরে থাকিতেও স্মরণ হইলেই কাঁপতে থাকে। ভেতরে গুরুর প্রেমের ঢেউ উঠিয়া যায়। এই প্রেমের ঢেউ থেকেই ফানাফিল্লা আসিতে থাকে। তখন ভক্ত মুহূর্তে মুহূর্তে আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যেমন দুধের মধ্যে ঘি রূপে মিশিয়াছিল ভক্তের মধ্যে, তখনই গুরুর দেওয়া সাধন ভক্ত করিয়া আল্লাহকে আলাদা করিয়া দেখিল। আল্লাহ তাআলা সাধকের উপরে সহায় হোক। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং কোরআন শরীফ নাজিল হইতে যাইয়া সর্বপ্রথম বা হরফ দিয়া শুরু হইয়াছে। যেমন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু করিতে গেলে আল্লাহ তাআলা খুশি হন না, বরং বেজার হইয়া থাকেন আল্লাহ। যেমন কোরআন ও হাদিস খুললে দেখতে পাই, আল্লাহর আগে রাসূলের নাম লিখে রেখেছেন, আর রাসূলই হন বান্দা ও রাসূল। তাহলে আল্লাহ বান্দাকেই তো আগে রাখিল, তখনই সর্বকালামের আগে বিসমিল্লাহকেই আগে রাখিল, এবং বিসমিল্লাহ থেকে বীজ পয়দা। বিসমিল্লাহ থেকে সর্বপ্রথম বান্দা, আর বান্দা থেকে রাসূল, আর রাসূল থেকে আল্লাহর প্রকাশ হইয়াছে। তাই যেমন সর্বকিছুর আগে বিসমিল্লাহ রাখা হইয়াছে, আল্লাহর নাম লিখিবার আগে রাসূলের নাম লেখা হইয়াছে। রাসূল আল্লাহর কাছে এমন একজন ব্যক্তি যে রাসূলের প্রেমে আল্লাহ বিভোর হইয়া থাকিতেন। রাসূলের ধৈর্য দেখেও আল্লাহ কাঁদিতেন, এবং রাসূলের প্রেমে আল্লাহ দুইজন একজন হইয়া যাইতেন। যেমন লোহা আগুনে দিলে লাল হইয়া লোহা এবং আগুন এক হইয়া যাইত। এই কথাটির কি প্রমাণ আছে? কোরআনে আল্লাহ এক জায়গায় বলিয়াছেন, হে মুহাম্মদ, এই ধুলাবালি কাফিরদের মধ্যে তোমার হাতে নিক্ষেপ
করনি, আমি আল্লাহর হাতে নিক্ষেপ করিয়াছি। আরও কত জায়গায় বলিয়াছেন, আল্লাহ আমার রাসূল হইতে যারা আমায় পার্থক্য করিবে তার অনন্ত শাস্তি হবে। তাই বলিতে চাচ্ছি যে বান্দা যখন বন্ধু হয় তখন বন্ধু রাসূল হয়, বন্ধু যখন রাসূল হয় রাসূলের সাথে আল্লাহ মিশে একেকারে হয়, আবার রাসূলেই আল্লাহ হয়। তাই বলিতে চাই ৩০ পারা কোরআন বুঝিতে হলে অনেক কঠিন ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আয়াত নাজিল হইত ওহী ইলহামের মাধ্যমে। সেই ওহী ইলহাম না বোঝা পর্যন্ত আমার কোরআন বোঝা সম্ভব না। বলতে চাইতেছি যে দেহ কোরআনের মধ্যে রুহে ইনসানের কোরআনটা ফিট করে দিয়েছেন আল্লাহ, কিন্তু দেখা যায় প্রকৃত সাধক ওলি আউলিয়ার কাছে ওহী ইলহাম বোঝার জ্ঞান রহিয়াছে, তাই ওহী ইলহামের দ্বারা কোরআন নাজিল হইয়াছে। যাহার ওহী ইলহাম বোঝার ক্ষমতা না থাকে তিনি কখনো কোরআন বুঝিতে পারিবেন না। মাদ্রাসায় পড়ালেখা করে যত বড় মাওলানা মুফতি সাহেব হোক না কেন কখনো কোরআন সঠিক বুঝিতে পারিবে না। সঠিক সেই দিনই কোরআন বুঝতে সক্ষম হইবেন যেই দিন রুহে ইনসানের সাথে সম্পর্ক হইয়া যাইবে। তখন রুহে ইনসানির আমাকে তোমাকে কোরআন বুঝতে সাহায্য করবে। কোনো মাওলানা মুফতির যদি এই কথাগুলি জ্ঞানে প্যাঁচ লাগে তাহলে আসুন আমি আসি বসে সাধনা করিয়া দেব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।